নড়াইলের লোহাগড়া উপজেলার নিরিবিলি পিকনিক স্পট এলাকায় অবৈধভাবে পরিচালিত একটি চিড়িয়াখানা থেকে ২৫টি বন্যপ্রাণী উদ্ধার করেছে বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বন্যপ্রাণী ও জীব বৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রথীন্দ্র কুমার বিশ্বাস। লোহাগড়া থানা পুলিশ অভিযানে সহযোগিতা করে। উদ্ধারকৃত প্রাণীর মধ্যে রয়েছে অজগর সাপ একটি, প্রায় ৭ ফিট লম্বা, মেঝো বিড়াল একটি, ধূসর ডোরাকাটা, কালিম পাখি ৮টি, বেগুনি রঙের, হাঁস ৪টি বিভিন্ন জাতের, সাদা বক ২টি, কালি বক ২টি, হনুমান মুখ পোড়া ২টি এবং অজ্ঞাতনামা ৬টি। বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তা রথীন্দ্র কুমার বিশ্বাস জানান, অবৈধভাবে এসব প্রাণী আটকে রাখা হয়েছিল। অভিযানে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বন অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের অবৈধ চিড়িয়াখানা বন্যপ্রাণী সংরক্ষণ আইন লঙ্ঘন করে এবং পরিবেশ ও জীব বৈচিত্র্যের জন্য হুমকি সৃষ্টি করে। উদ্ধারকৃত প্রাণীগুলোকে যথাযথভাবে সংরক্ষণ ও পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান সরকারের কঠোর অবস্থানের প্রতিফলন এবং বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে বিবেচিত হচ্ছে। রথীন্দ্র কুমার বিশ্বাস, বন্যপ্রাণী ও জীব বৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা, বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটে আছে বন অধিদপ্তরে। আজ হচ্ছে এই জায়গাটাতে নিরিবিলি পিকনিক স্পটে আমরা গোপন তথ্যের মাধ্যমে জানতে পারি অবৈধভাবে কিছু আমাদের দেশীয় প্রজাতির বন্যপ্রাণী অবৈধভাবে খাঁচায় বন্দি রেখে প্রদর্শন করা হচ্ছিল, যা আমাদের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর পরিপন্থী। এ কারণে আমরা এখানে পুলিশ আর বন অধিদপ্তর যৌথ অভিযান পরিচালনা করে। এখানে আমরা বেশ কিছু বন্যপ্রাণী জব্দ করি। তারপরে তাদের এগেনস্টে আমাদের মামলা দায়ের প্রক্রিয়া চলমান আছে। মেসো বিড়াল আছে, কালিম পাখি আছে ৮টা, তারপরে হাঁস পাখি আছে ২টা, সাদা বক আছে ২টা, কানি বক আছে 2টা, তারপরে পাখি আছে, হনুমান আছে 2টা, লক্ষ্মী পেঁচা আছে, তারপরে ভুবন চিল আছে। এই পাখিগুলো আমরা টোটাল জব্দ করা হয়েছে। আমরা বন অধিদপ্তর থেকে এখানে ৫জন সদস্য আসছি, আর স্থানীয় পুলিশ, আমাদের লোহাগড়া থানা থেকে প্রায় ৮জন সদস্য এখানে উপস্থিত আছে। আমার এখানে কিছু লাইসেন্স করা পশু পাখি আছে, ওই সাথে ২-৪টি আমাদের অন্য পশু পাখি ছিল। এখন বন রক্ষক এসে বন বিভাগ থেকে এসে যেগুলো অবৈধ ছিল সেগুলো তারা নিয়ে গেছে, আর আমাদের যেগুলো লাইসেন্স করা ওগুলো রেখে গেছে।